সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু আজ লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থালাপতি বিজয়ের মুক্তি পাওয়া ছবি দ্য গোট বলে এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে। তো প্রথম দিন এই ছবিটা থার্সডের দিন মুক্তি পায় এবং প্রথম দিনে এই ছবিটা 44 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে তার প্রথম দিনে, যার মধ্যে তামিল বেল্ট থেকে 39 কোটি টাকা মতো কালেকশন করে এবং হিন্দি বেল্ট থেকে প্রায় 1,85,00,000 টাকা এবং আদার্স তেলেগু বেল্ট থেকে যদি দেখো তো 3 কোটি টাকা। তো এই ছবিটার ওভারঅল প্রথম দিনের কালেকশন 44 কোটি টাকা মতো ছিল এবং এর মধ্যে যদি দেখো যে থালাপতি বিজয়ের যদি লাস্ট লিও ছবিটাও যদি দেখো, তো সেইখানে তাদের যে সাউথ বেল্টের যে একটা বড়সড় একটা বলতে গেলে একটা বিশাল লেভেলের একটা কালেকশন তাদের সাউথ বেল্ট থেকে উঠে আসে এবং সেখানে অডিয়েন্স দারুণ দেখে এবং তাদের মানে এতটাই তাদের যে সাউথের যে অডিয়েন্স আছে তাদের এতটা ক্যাপাবিলিটি আছে যে তারা 39-40 কোটি টাকার যে কালেকশনটা একদিনে সেটা করার মতো ক্যাপাবিলিটি রাখে। তো সেই কারণ ওয়াইজ এখানে সেই জিনিসটা তাদের জন্য খুবই বড় প্লাস পয়েন্ট। এবার হিন্দিতে বরাবর এই ছবিগুলো ঠিকঠাকভাবে রিলিজ না হওয়ার কারণে সেই কারণ ওয়াইজ এই ছবিগুলো কোথাও গিয়ে কালেকশনের বিটের দিক থেকে কিন্তু কিছু দিক থেকে কিন্তু এই ছবিগুলো একটু পিছিয়ে থাকে, নাহলে কিন্তু লিও ছবিটা কিন্তু জওয়ানের রেকর্ডকে ব্রেক করে দিত। এবার এই ছবিটাও কিন্তু 44 কোটি টাকা তার প্রথম দিনে কালেকশন করে সেই জিনিসটা কিন্তু কায়েম রাখে এবং তার পরের দিন ফ্রাইডের দিন এই ছবিটা 25 কোটি টাকা মতো কালেকশন করে এবং এগেন তামিল বেল্ট থেকে এই ছবিটা 22 কোটি টাকা মতো কালেকশন করে এবং হিন্দি থেকে তখন এখনো কিন্তু 1.5 কোটি টাকা মতনই কালেকশন ফ্রাইডেতে করতে পেরেছিল। তো একটা ড্রপ দেখা গেল, 25 কোটি টাকা মতো কালেকশন করে। স্যাটারডের দিন এই ছবিটা মানে গতকালকে এই ছবিটা আর একটা জাম্প আনে একটুখানি, সেই দিনকে 33 কোটি টাকার মতো কালেকশন করে এবং 29 কোটি টাকা কালেকশন কিন্তু তামিল বেল্ট থেকে করে আর হিন্দি বেল্ট থেকে 2,15,00,000 টাকা মতো। এবার হিন্দি বেল্ট থেকে আমরা সকলেই জানি যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে কিন্তু এই ছবিটা কিন্তু মুক্তি পায়নি লিওর মতো। এই ছবিটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনেই মুক্তি পেয়েছে। তো সেই কারণ ওয়াইজ এই ছবিটা এখনো অবধি হিন্দি বেল্ট থেকে ওভারঅল যদি এক সপ্তাহ মানে 4 দিনের কালেকশন যদি দেখে নাও, 4 দিন বা 3 দিনের প্রায় 5.5 কোটি টাকা মতোই কালেকশন এসছে। যদি এটা প্রপার রিলিজ পেতো তাহলে হয়তো এই ছবিটা একটু বেটার কালেকশনই করতো হিন্দি বেল্ট থেকে। এবং তেলেগু থেকে 6 কোটি টাকা এবং ওভারঅল যদি তামিল বেল্ট থেকে দেখো তো 91 কোটি টাকা মতো কালেকশন করে এবং ইন্ডিয়া থেকে এই ছবিটা তার প্রথম সপ্তাহে 100 কোটি টাকার যে কালেকশনটা সেটা ব্রেক করে দেয় এবং ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড যেটা কালেকশন ধরা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 150 কোটি টাকা মতো কালেকশন, যেটা একটা খুব ভালো কালেকশনের এতেই পড়ে। তো দেখার যে আগামী দিনে গোট বলে ছবিটা আরো কত কি বক্স অফিস কালেকশন বিট করতে পারে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো টেক্কার টিজার নিয়ে। তো টেক্কা এই ছবিটার টিজার কবে আসবে এটা নিয়ে কিন্তু অডিয়েন্স খুব ওয়েট করে আছে, কারণ গতকালকে এবং তার 2 দিন আগেই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইন্ট্রোডাকশন সেগুলো হচ্ছে। তো টেক্কার যে টিজারটা সেটা কিন্তু সার্টিফাইড হয়ে গেছে এবং এর ডিউরেশন টাইম হতে চলেছে 1 মিনিট 23 সেকেন্ড মতো এবং অলরেডি বুক মাই শোতে এই জিনিসটাকে কিন্তু দেখানো হয়েছে এবং টেক্কার টিজার হয়তো সম্ভবত 17ই সেপ্টেম্বর এই টিজারটা হয়তো আসতে পারে, যেদিনকে বিশ্বকর্মা পুজোর দিন আছে। তো দেখার যে তার আগে কতগুলো পোস্টার এই ছবির আসে। তো টেক্কার টিজার আশা করবো যে 17 তারিখে হয়তো চলে আসবে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো জিগরা বলে ছবিটা, যেটা আলিয়া ভাট এবং বেদান্ত রায়নার আপকামিং ছবি, এই ছবিটার টিজার কিন্তু আজকে আসতে চলেছে বেলা 11টার সময়। তো দেখার যে এই ছবির টিজারটা কেমন হয়, যেহেতু ফাসানওয়ালা এই ছবির পরিচালনা করেছে তো আমি বিশালভাবে এক্সাইটেড এই ছবিটার জন্য, দেখার যে ছবিটা কেমন হতে হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো কার্তিক আরিয়ানের আপকামিং একটা এক্সটেন্ডেড ক্যামিও ভার্সন আমরা দেখতে পেতে চলেছি দে দে প্যার দে 2 বলে ছবিটাতে। তো এই কাজটা হতে চলেছে, এই কাজটা যেহেতু লাভ রঞ্জনের কাজ এবং লাভ রঞ্জনের কাজেতে আমরা কিন্তু অলমোস্ট অনেক কাজেতেই কার্তিক আরিয়ানকে আমরা দেখেছি। তো তার সাথে কার্তিক আরিয়ানের যে কোলাবোরেশন বা ইলাবোরেশন সেটা কিন্তু সবসময় খুব ভালোই ফুটে উঠেছে। তো এই কাজটাতে আমরা কিন্তু কার্তিক আরিয়ানের একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকতে পেতে চলেছি। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো সিকান্দারের যদি ব্যাকগ্রাউন্ড স্কোর যে ডিজাইন করবে তার নাম হচ্ছে জুলিয়াস বেকিয়াম, যে অলরেডি টাইগার জিন্দা হ্যায় বা এক থা টাইগার এরকম কাইন্ড অফ ছবিতে সালমান খানের ছবিতে বিজিএম ডিজাইন করেছিল এবং সেগুলো কিন্তু ব্যাপক মাপের ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল। তো এই ছবিটার ক্ষেত্রেও কিন্তু তাকেই অ্যানালাইজ করা হয়েছে এবং সে হয়তো এই ছবির কাজটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা সেই করবে। এর সাথে সাথে
এই ছবির যদি প্লট বা বিষয়বস্তু নিয়ে কথা বলি, তো অ্যাংরি ইয়াং ম্যান মেন, যে তাদের যে রেফারেন্সটা হয় অ্যাংরি ইয়াং ম্যানের, তো সেই রেফারেন্সটা কোথাও গিয়ে ছবির সাথে রাখা হয়েছে। যেরকম আমরা সবাই জানি যে সালিম জাভেদ অমিতাভ বচ্চনের সাথে যতগুলো ছবি করেছিল, তার যে ইমেজটাকে পোর্ট্রে করা হয়েছিল সেটা অ্যাংরি ইয়াং ম্যানের করা হয়েছিল। তো কোথাও গিয়ে এই প্রজেক্টটাতেও, এই কাজটাতেও সালমান খানের ক্যারেক্টারটার মধ্যে রেফারেন্স রাখা হয়েছে, সেটা অ্যাংরি ইয়াং ম্যানেরই রাখা হয়েছে। তো দেখার যে আগামী দিনে কি হয়, আমি তো বিশালভাবে ওয়েট করে আছি, কারণ সালমান খানের অ্যাটলি এবং কামাল হাসানের সাথে যদি ছবিটা আসে সেটাও দুর্দান্ত হবে। তো দেখার যে সেটা কি হয়। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি আপডেট অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।